যেমন মানুষ মানুষের শত্রু হয়, তেমন ইঁদুর ইঁদুররাও শত্রু হতে পারে। সবগুলো একসাথে মারামারি কামড়াকামড়ি করছে। শব্দের কারণে বুড়াকের ঘুম ভেঙে গেল। এগুলো ইঁদুরের শব্দ বুঝতে পেরেই ধরপড়িয়ে উঠে বসলো। অন্ধকারে দেখতেও পারছে না, কিন্তু বুঝতে পারছে খাটেও ইঁদুর আছে। ধীর হাত বাড়িয়ে রিমোট নিয়ে লাইট অন করে তার চোখ কপালে উঠে গেল। এত ইঁদুর দেখে তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। খাটের উপর, টিভির সামনে, দরজার সামনে এবং কি মাটিতে ঘিচঘিচ করছে ইঁদুরগুলো। বুড়াক ভয়ে চিৎকার করতে পারছে না। ইঁদুরগুলোর হয়তো ক্ষুধা পেয়েছে, একে অপরকে ইচ্ছে মতো কামড়াকামড়ি করছে। কয়টা ইঁদুর মিলে বুড়াকের দিকে এগিয়ে আসতে নিল। বুড়াক ভয়ে বালিশ দিয়ে তাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছে, কিন্তু ইঁদুর সব জায়গায় যেতে পারে। ধীরে ধীরে আবার খাটের উপর তারা উঠে যাচ্ছে। বুড়াক ভয়ে তাড়াহুড়ো করে খাট থেকে নামলো, নেমে পড়লো আর এক জ্বালায়। ভয়ে সে নড়তে পারছে না। ইঁদুরগুলো তার পায়ের কাছেই হাঁটাহাঁটি করছে। বুড়াকের শরীর শিউরে উঠছে তাদের দেখে। হঠাৎ একটা ইঁদুর বুড়াকের পায়ে উঠে গেল। বুড়াক সাথে সাথে চিৎকার করে উঠল। বুড়াকের চিৎকার শুনে ওমায়ের খুশিতে তালি বাজিয়ে লাফ দিল। এইটাই তো শুনতে চাইছিল সে। বুড়াক পাগলের মতো ছোটাছুটি করছে। ছোটবেলায় একবার একটা ইঁদুর তাকে কামড় দিয়েছিল, তবে থেকে সে ইঁদুর ভয় পায়। এলোপাথারি ভাবে গিয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। ভয়ের কারণে সে কিছু দেখতে পাচ্ছে না, শুধু দৌড়াচ্ছে। বুড়াককে দৌড়ে আসতে দেখে উমাই থমকে দাঁড়িয়ে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। বুড়াক দৌড়ে এসে উমাইরকে জড়িয়ে ধরল। বুড়াক হঠাৎ আসার কারণে উমাইর টাল সামলাতে না পেরে বুড়াককে নিয়ে মাটিতে পড়ে গেল। হঠাৎ এমনটা হওয়ায় দুজনেই থম ধরে রয়েছে। উমায়ের চোখ কুচকে বন্ধ করে রেখেছে। বুড়াক হা হয়ে উমায়ের চেহারার দিকে তাকিয়ে আছে। উমায়ের ঠোঁট কাঁপছে। বুড়াক ঢোক গিলল। কেমন নেশাগ্রস্ত চেহারা মেয়েটার। উমায়ের ধীরে ধীরে চোখ খুলে তাকালো। বুড়াক তার দিকে তাকিয়ে আছে। বুড়াকের চাহনি দেখে উমায়ের লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে ফেলল। তখনই সে খেয়াল করলো বুড়াক তার উপর ভর দিয়ে শুয়ে আছে। উমায়ের বুড়াকের দিকে তাকিয়ে বলল, এইভাবে কেউ দৌড়ে আসে? দেখো, দুজন পড়ে গেলাম। সরি ম্যাম, আমি আসলে ইঁদুর খুব ভয় পাই। যে মানুষ ভূতে ভয় পায় না, ওই মানুষ ইঁদুর ভয় পাবে? বুড়াক কিচ্ছু বলল না। তার ইচ্ছে করছে উমায়ের চেহারা দেখে বেহায়ার মতো তাকিয়ে থাকতে। হঠাৎ কেউ বলে উঠল, আরে উমায়ের মা, ঠিক আছো তুমি? বুড়াক আর উমায়ের মাথা তুলে দেখে দারোয়ান মামা দাঁড়িয়ে আছে। বুড়াক ধরপড়িয়ে উঠে দাঁড়ালো। কত বড় ভুল করে ফেললো। উমায়ের উঠে বসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। লজ্জা করছে তার বুড়াকের দিকে তাকাতে। দারোয়ান মামা দুজনের চেহারা দেখে বলল, কি হইল, কথা কও না কেন? উমায়ের চুপ করে আছে। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বুড়াক বলল, জি জি মামা, আমরা ঠিক আছি। হঠাৎ চিল্লাইলা কেন? মামা, আমার রুমে অনেকগুলো ইঁদুর এসে পড়েছে, কোথা থেকে জানি। ইন্দুর? দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আই। আচ্ছা। দারোয়ান মামা ফার্ম হাউসের দিকে গেল। উমায়ের ঢোক গিলছে বারবার। যদি ধরা পড়ে যায় সে এগুলো কাজ করেছে, তাহলে তো খবর আছে। বুড়াক আর চোখে উমায়ের দিকে তাকালো। সে আর্মি মানুষ, একটু হলেও টের পাচ্ছে। উমায়ের বুড়াকের দিকে তাকিয়ে বলল, ইঁদুর কোথা থেকে আসলো? বলতে পারি না ম্যাম। থাকবে কিভাবে তুমি? এক কাজ করো, আব্বুকে বলে চলে যাও। এত রাতে কোথায় যাব ম্যাম? চট্টগ্রাম চলে যাও। আমি চট্টগ্রামে চলে গেলে আপনার খেয়াল রাখবে কে? আমি পারবো নিজের খেয়াল রাখতে। আমি যেতে পারবো না ম্যাম। উমায়ের শক্ত করে হাত মুঠো করলো। এই নাচুর বান্দাটাকে কি করে তাড়াবে বুঝতে পারছে না। তখনই দারোয়ান মামা আসলো। এসে বুড়াককে বলল, ইন্দুর গুল্লাকে আজকে তাড়ানো যাবে না। তো এখন কি করা যায় মামা? তুমি না হয় আজ আমার রুমে গিয়ে ঘুমাও। না না, তা কি করে হয়?
আপনি ঘুমান সেই রুমে, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আরে যাও তো, আমি চেয়ারে ঘুমাইতে পারমু। এমনিতেই শীতকাল, লাগবে না রাত করে বাইরে থাকা, আমি ব্যবস্থা করতে পারবো। আর হ্যাঁ ম্যাম, আপনি এত রাতে জেগে আছেন কেন? বাসায় গিয়ে ঘুমান। তুমি ঘুমাবে কিভাবে? বললাম তো ব্যবস্থা করে নিব, গিয়ে ঘুমান, সকালে ভার্সিটি আছে আপনার। উমায়ের মাথা নাড়িয়ে চলে গেল। সে তো এইটা ভাবেইনি বুড়াক ঘুমাবে কিভাবে। এখন নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে। একটা কাজ করার আগে কেন যে ভাবে না। বুড়াক উমাইরের যাওয়ার পথে তাকিয়ে রইল, তারপর ডান দিকে তাকালো। পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা ফিট করা। সিসিটিভি ক্যামেরা চেক করলে বুঝতে পারবে ইঁদুরগুলো হঠাৎ কোথা থেকে এসেছে। বুড়াক পকেটে হাত রেখে ক্যামেরা কন্ট্রোল রুমের দিকে হাঁটা ধরলো। ওমায়ের একবার ভাবলেও বুড়াকে ডেকে না হয় গেস্ট রুমে ঘুমাতে বলুক। ওমায়ের পেছনে ফিরে দেখে বুড়াক নেই। চারপাশে চোখ বুলিয়ে তার চোখ কপালে উঠে গেল। আর্মিরা আসলেই খুব চালাক হয়। যদি বুড়াক মনিটরে দেখে ফেলে এই কাজ উমায়ের, তাহলে তার খবর আছে। বুড়াক ক্যামেরা কন্ট্রোল রুমে গিয়ে মনিটর চেক করতে লাগলো। উমায়ের দৌড়ে গিয়ে রুমে ঢুকে চিল্লিয়ে বলল, কি করছো বুড়াক? বুড়াক পিছনে না ফিরেই বলল, মনের সন্দেহ দূর করছি ম্যাম। উমায়ের দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। 2:10 থেকে 2:40 পর্যন্ত পুরো ফুটেজ দেখে বুড়াক শব্দ করে আসলো। উমায়ের মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। বুড়াক হাসতে হাসতে পিছনে ফিরল। উমায়ের বুড়াককে হাসতে দেখেনি কখনো। এখন তার হাসি দেখে উমায়ের ভয় করছে। বুড়াক খুব কষ্টে হাসি থামিয়ে বলল, ম্যাম, হ্যাঁ আমি ইঁদুর ভয় পাই। ইঁদুর থেকে বেশি ভয়ঙ্কর মৃত্যু। আমি মৃত্যুর মোকাবিলাও করতে পারি, এই ইঁদুর তো সেটার সামনে কিছুই না। উমায়ের মাথা নিচু করে ফেলল। বুড়াক ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের বরাবর দাঁড়িয়ে বলল, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু ম্যাম আপনিই বলুন, আপনার পরিবার আগে নাকি আপনার পছন্দ আর অপছন্দ? বড় সাহেব আমাকে বলেছে আপনার খেয়াল রাখতে, আমি শুধু বড় সাহেবের কথা রাখছি। ভাববেন না যে আপনাকে কন্ট্রোল করছি। উমায়ের মাথা তুলে তাকালো। বুড়াক মুচকি হাসলো উমায়েরকে দেখে। উমায়ের বলল, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা অকারণে অন্যকে অপছন্দ করে। তুমি আসার পর থেকে আমি সেই মানুষের মধ্যে পড়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি খারাপ না, আমি তো শুধু তোমাকে তাড়াতে চাই। ভালো লাগে না তোমাকে? বলেই উমায়ের মুখ লটকালো। বুড়াক ফিক করে হেসে দিল। সে ভেবেছিল উমায়ের মাথায় সমস্যা আছে, কিন্তু না, সে বোকা আর নরম মনের মানুষ। যেটা পছন্দ না সেটা মুখের উপর বলে দেয়, কিন্তু তার পাগলামি আর বোকামির জন্য ধরা খায় বারবার। বুড়াক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ম্যাম, পেছনে ফিরে দেখুন, দেখুন আপনার সাথে অদৃশ্য কেউ আছে। উমায়ের ভয় পেয়ে গেল। পেছনে ফিরে দেখে কেউ নেই। একটা ঢোক গিলে আবার বুড়াকের দিকে ফিরে বলল, ভয় দেখাচ্ছ? না, সত্যি কেউ আছে আপনার সাথে, যে জন্মের পর থেকে আপনার সাথে, আপনার পাশে আছে। কে? আপনার ছায়া। উমায়ের মাথা ঘুরিয়ে নিচে তাকালো। হ্যাঁ, তার ছায়া দেখা যাচ্ছে। উমায়ের আবার বুড়াকের দিকে তাকালো। বুড়াক আবার বলল, এই ছায়াটা যেমন আপনার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, ঠিক আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে থাকব। আমাকে নিজের ছায়া মনে করুন, যাকে আপনি কখনো পাত্তা দেন না। ম্যাম, আমি এইখানে এসেছি শুধুমাত্র বড় সাহেব বলেছে বলে। বড় সাহেব যেদিন বলবে আমি ঠিক চলে যাব। যদি আপনি চান আমাকে তাড়াতে, তাহলে বড় সাহেবকে মানানোর চেষ্টা করুন, না হলে ইঁদুর, ভূত এইসব আমাকে তাড়াতে পারবে না। উমায়ের তাকিয়ে রইল বুড়াকের দিকে।
আজ তার মনের বাপাসে যেন ঝড় উঠেছে। বুকের বাপাসটা ধুকপুক ধুকপুক শব্দ করছে খুব জোরে। উমায়ের চাহনি দেখে বুরাক দুবার কেসে বলল, ঘরে গিয়ে ঘুমিয়ে যান ম্যাম, অনেক রাত হয়ে গিয়েছে। আর চিন্তা করবেন না, আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, বড় সাহেব কিছু জানতে পারবে না। উমায়ের মাথা নাড়িয়ে চুপচাপ কন্ট্রোল রুম থেকে বেরিয়ে গেল। বুরাকের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অজান্তে ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠল। দুদিন পর, আজ ভার্সিটির দ্বিতীয় বর্ষের শেষ দিন। 10টার পর উমায়ের দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম শুরু হবে। তাই আজ ক্লাস করে ভার্সিটি বন্ধ করে দিবে। উমায়ের গাড়ির সাথে হেলান দিয়ে হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মাঝ রাস্তায় গাড়ি হঠাৎ থেমে গিয়েছে। বুরাক নেমে চেক করে দেখে ইঞ্জিনের সমস্যা হয়েছে, এখন গাড়ি চলবে না। বুরাক চেক করে এসে উমায়ের সামনে দাঁড়ালো। উমায়ের বুরাকের দিকে তাকিয়ে বলল, চলবে না গাড়ি? নো ম্যাম, মেকানিক লাগবে। এখন তো মেকানিকের কাছে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আমার ভার্সিটির জন্য দেরি হয়ে যাবে। এক কাজ করো, রিক্সা ডাকো। রিক্সা? বসতে পারবেন? অফকোর্স পারবো, আমার অভ্যাস আছে। ওকে ম্যাম। বুরাক চারপাশে চোখ বুলাচ্ছে, খালি রিক্সা কোথাও দেখতে পাচ্ছে না। প্রায় 10 মিনিট পর একটা অটো রিক্সা পেল। উমায়ের রিক্সাতে উঠতে নিয়ে আবার নেমে গেল। বুরাক তা দেখে বলল, কি হলো ম্যাম? ইঞ্জিন চালিত রিক্সা, তার মানে তুফানের মতো চলবে এটা। হ্যাঁ, আপনার ভার্সিটির জন্য লেট হচ্ছে। এই রিক্সাই বেস্ট এই মুহূর্তে। আমি যদি পড়ে যাই, আমি একা উঠবো না। ম্যাম, আপনার একাই উঠতে হবে। তাহলে তুমি কিভাবে আসবে? আর একটা রিক্সা নিয়ে নিব। আশেপাশে তাকিয়ে দেখো, এখন মনে হয় না রিক্সা পাবে। আমি আপনার রিক্সার পেছনেই থাকবো ম্যাম। তুমি কি নিজেকে রোবট মুভির চিত্রী মনে করো যে আমার রিক্সার পেছনে দৌড়াতে দৌড়াতে আসবে? বুরাক কিচ্ছু বলল না। রিক্সাওয়ালা তাদের দেখে বলল, আপা যাবেন নাকি? না আমি যাবো। না মামা, যাব আমরা। আমার সাথে রিক্সায় বসো, আসো। নো ম্যাম। হায় আল্লাহ, তুমি চিল্লাচ্ছ কেন? সবাই তো মনে করবে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। বুরাক দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। উমায়ের সাথে রিক্সায় ওঠা কি ঠিক হবে সে বুঝতে পারছে না। উমায়ের রিক্সায় উঠে বলল, বুরাক আসো। বাট ম্যাম। তুমিই তো বলেছিলে তুমি আমার ছায়া, তো আমার ছায়া আমার সাথে থাকবে, তাই না? আর ইউ শিওর ম্যাম? উমায়ের রাগ উঠল। রাগে গজগজ করতে করতে বলল, এখন কি তোমাকে ইনভিটেশন কার্ড দিব মিস্টার ভিআইপি? নো ম্যাম। তো আসো। উমায়ের একটু সরে বসলো। বুরাক ডান বাম দেখিয়ে রিক্সায় উঠে বসলো। উমায়ের কাছে আসতেই বুরাকের হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। অটোরিকশার গতি কোনো বাইকের থেকে কম না। বেশি স্পিডে চলার কারণে উমায়ের ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছে। সে কষ্ট করে পা ঠেকিয়ে বসে আছে, কিন্তু তবুও মনে হচ্ছে পড়ে যাবে। বুরাক বুঝতে পারলো উমায়ের ব্যালেন্স রাখতে পারছে না। বুরাক বলল, আর ইউ ওকে ম্যাম? নোট ওকে, মনে হচ্ছে পড়ে যাব। বেশি না, আর মাত্র 5 মিনিট। যদি এই 5 মিনিটের মধ্যে পড়ে যাই? আমি আছি তো। উমায়ের বুরাকের দিকে তাকালো। বুরাক তাকিয়েছে উমায়ের দিকে। বুরাকের চোখ দেখে উমায়ের বুকের বাপাশে ধুকপুক ধুকপুক শব্দ করছে। উমায়ের মাথা নিচু করে ফেললো। উঁচু নিচু রাস্তা আসতেই উমায়ের ব্যালেন্স হারিয়ে ফেললো। পড়া থেকে বাঁচার জন্য সে বুরাকের হাত খামছে ধরলো। উমায়ের নখের আঁচড়ে বুরাকের হাত খানিকটা কেটে গেল। বুরাক উমায়ের নখের দিকে তাকালো। মেয়েটা হয়তো নখ কাটে না কখনো। বুরাক নাক মুখ কুঁচকালো। তার বড় নখ ভালো লাগে না। উমায়ের মাথা তুলে বুরাককে দেখে আবার মুখ ঘুরিয়ে ফেললো। উমায়ের একবার মনে হচ্ছে ভালো লাগছে, আর একবার মনে হচ্ছে বিরক্ত লাগছে।
তার মন এমন কেন সে নিজেও জানে না। রিক্সাওয়ালা ভার্সিটির সামনে রিক্সা থামালো। বুড়াক আর উমায়ের রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভার্সিটির ভিতরে গেল। ক্লাসে যাওয়ার আগে উমায়ের দাঁড়িয়ে বুড়াকের দিকে ঘুরে বলল, একটা কথা বলি বুড়াক, জি ম্যাম, বলুন। তুমি পুরো ক্লাসে মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, যে কেউ তোমাকে দেখে হাসে। আর আমার বডিগার্ডের কেউ মজা উড়াক তা আমি চাই না। তো ম্যাম, আমি কি করব? সোজা হয়ে দাঁড়াবে না। সোজা হয়ে দাঁড়াবো না মানে? 1 মিনিট। উমায়ের কিছুক্ষণ ভাবনার জগতে হারিয়ে থাকলো। হঠাৎ মাথায় বুদ্ধি আসতেই বলল, ছোটবেলায় স্কুলে সোজা হও আরামে দাঁড়াও করেছিলে না? জি। সেভাবে দাঁড়াবে, মানে আরামে দাঁড়াবে আর কি। বুড়াক মাথা নাড়ালো। উমায়ের হেসে ঘুরে ক্লাসরুমে ঢুকে গেল। ভার্সিটি শেষ হওয়া পর্যন্ত বুড়াক আরামে দাঁড়িয়েছিল। ক্লাস করে উমায়ের আরামোড়া ভেঙে উঠে দাঁড়ালো। ব্যাগ গুছিয়ে লাফাতে লাফাতে বুড়াকের সামনে এসে বলল, কাল থেকে ভার্সিটি নেই, আমারও ছুটি তোমারও ছুটি। আমার ছুটি নেই ম্যাম। ইস, তোমাকে আমি পারফেক্ট নাম দিয়েছি, মিস্টার পাথর। উমায়ের ভেঙচি কেটে নাচতে নাচতে বাহিরে চলে গেল। বুড়াক বাঁকা হাসি দিয়ে উমায়ের পিছনে গেল। এখন উমায়ের আবদার সে হেঁটে বাসে যাবে। উমায়ের তার ব্যাগ ঝুলাতে ঝুলাতে এগিয়ে যাচ্ছে। বুড়াক পকেটে হাত দিয়ে উমায়ের পিছু পিছু যাচ্ছে। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। কেউ একজন গাড়ির জানালা দিয়ে অর্ধেক বের হলো, তার হাতে একটা পিস্তল। বুড়াক আর উমায়ের দুজনেই থমকে দাঁড়ালো। বুড়াক বুঝতে পেরেছে সে উমায়েরকে মারতে এসেছে। মানুষটা উমায়েরকে টার্গেট করে গুলি চালিয়ে দিল। গুলি চালিয়ে মানুষটা অবাক। রিভলভারে তো ক্লিক করলো, কিন্তু গুলি বের হলো না কেন? তার পাশে থাকা মানুষটার মাথায় থাপ্পড় মেরে বলল, পিস্তলে গুলি কই? গুলি করি মানে? আমি তো পিস্তলে গুলি ভরেছি। ওই শালা, একটা কাজও ভালো মতো করতে পারিস না। ওই শালা, গাড়ি থামা। গাড়ি থামতেই বুড়াক দৌড়ে গিয়ে উমায়ের হাত ধরে টান দিল। উমায়ের এখনো বুঝতে পারেনি কেউ একজন তাকে মারতে এসেছে। বুড়াক হঠাৎ হাত ধরায় উমায়ের তপ্তা হয়ে দাঁড়িয়ে রইল। বুড়াক উমায়ের সামনে দাঁড়িয়ে পকেট থেকে পিস্তল বের করে দাঁড়িয়ে রইল। উমায়ের বুড়াকের পাশে দাঁড়িয়ে বলল, কি হলো তোমার? পিস্তল বের করলে কেন? সামনে দেখুন, আর আমার সাথেই থাকবেন। উমায়ের সামনে তাকালো। এক এক করে মোট 4টে লোক গাড়ি থেকে নামলো। সবার হাতে কিছু না কিছু অস্ত্র আছে। সেকেন্ডেই উমায়ের চোখ কপালে উঠে গেল। ভয়ে চুপসে গিয়ে বুড়াকের পেছনে দাঁড়ালো। বুড়াক মাথা ঘুরিয়ে বলল, ডোন্ট ওয়ারি ম্যাম, বুড়াক মরে যাবে, কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। বলেই বুড়াক তাদের দিকে তাকালো। তাদের মধ্যে একজন দৌড়ে আসলো বুড়াককে আঘাত করার জন্য। বুড়াকও দৌড়ে গিয়ে তার গলায় কনুই দিয়ে জোরে আঘাত করে দিল। উমায়ের ভয়ে চেহারায় হাত দিয়ে ঢেকে ফেললো। উমায়ের 2 আঙুল ফাঁকা করে এক চোখ দিয়ে দেখে বুড়াক দাঁড়িয়ে আছে, আর সেই লোকটি মাটিতে গড়াগড়ি করছে। বুড়াক মাথা ঘুরিয়ে উমায়ের দিকে তাকালো। উমায়ের একটা ঢোকিলে চোখের ইশারায় বলল সামনে দেখতে। বুড়াক পিছনে ফিরতেই হঠাৎ তার গালে কেউ ঘুষি মেরে দিল। গালে হাত দিয়ে বুড়াক 2 কদম পিছিয়ে গেল। গালটা ব্যথা করছে, রাগে কাঁপছে বুড়াক। রাগে দৃষ্টিতে সামনে থাকা মানুষটার দিকে তাকালো। বুড়াকের চোখ দেখে সে ভয়ে পিছিয়ে গেল। বুড়াক পকেটে পিস্তল রাখতে রাখতে বলল, বল দেখাচ্ছিস? এইবার আমার পালা, গেট রেডি ফর ফাইট। বলেই বুড়াক লাটিমের মতো ঘুরে লাফ দিয়ে তার চেহারায় লাথি মেরে দিল। উমায়ের হা হয়ে তাকিয়ে রয়েছে। তার মনে হচ্ছে বুড়াকের ভিতর জ্যাকি চ্যান ঢুকে গিয়েছে। বুড়াক সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন খপ করে বুড়াকের পা ধরে ফেললো। ভাই ভাই, মাফ করো আমায়। আমি বসকে বলে দিব ফিরোজ আনোয়ারের সাথে ভাঙা নিতে না। তোর বস কে? আমার বস। বলে দিলে বেঁচে যাবি। বলে দিলে মরেই যাব। তো বল।
ভালো কাজ করে মরবি নাকি খারাপ কাজ? ভালো কাজ। তোর নাম বল। খলিদ খান। উমায়ের দ্রুত হেঁটে বুরাকের সাথে দাঁড়িয়ে বলল, মিথ্যা কথা, আব্বুর শত্রু তো রাশেদ খান। রাশেদ খান খালিদ খানের ছোট ভাই। তুমি কি করে জানলে? বলেছিলাম না, তাদের পুরো ডিটেলস স্টাডি করেছি। ও, এখন এদের কি করবে? ছেড়ে দিব। মানে ওরা আমাকে মারতে এসেছিল বুরাক? মারতে পারেনি, আর পারবেও না। শোন, তোর বসকে গিয়ে বলবি তার আর আমার বড় সাহেবের মাঝে বুরাক নামক একটা দেওয়াল আছে। যত পর্যন্ত এই দেওয়ালটা না ভাঙবে তত পর্যন্ত সে তার মিশনে কখনো সাকসেস হবে না। বুঝেছিস? হ্যাঁ। ভেরি গুড, যা এখন তোরা। সবগুলো উঠে দৌড়ে পালালো। উমায়ের বুরাকের দিকে তাকিয়ে দেখে বুরাকের গালে নীল দাগ হয়ে আছে। উমায়ের আনমনে হাত উঠিয়ে বুরাকের গালে হাত রাখলো। হঠাৎ হাত রাখায় বুরাক অবাক হয়ে উমায়ের দিকে তাকালো। উমায়ের তাকিয়ে আছে। বুরাকের দিকে তাকিয়ে এসে চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। বুরাক মুখ ঘুরিয়ে ফেলল। তখনই উমায়ের হুঁশ ফিরল। সে তার হাতের দিকে কিভাবে এই ভুলটা হয়ে গেল বুঝতে পারছে না। অজান্তে চেহারায় লজ্জা ভাব এসে পড়ল। লজ্জায় মাথা নিচু করে ফেলল উমায়ের। বুরাক বলল, চলুন ম্যাম, জায়গাটা সেফ না। উমায়ের মাথা নাড়িয়ে ধীরে ধীরে হাঁটা ধরল। বুরাক চারপাশে চোখ বুলাতে বুলাতে উমায়ের পিছনে যাচ্ছে। বাসায় এসে বুরাক ফিরোজ আনোয়ারকে সব খুলে বলল। রাগে ফিরোজ আনোয়ার গজগজ করছে। ফিরোজ আনোয়ার ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বাচ্চাদের খেয়াল রেখো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? যা বলছি তা করো। আব্বু, তুমি অন্যের রাগ আমার উপর তুলবে না। রাগ তুলছি না, বললাম তোমার মাকে, কারণ আমি জানি ও টেনশন করবে। খেয়াল রেখো সবার। আসছি। বুরাক, চলো আমার সাথে। জি বড় সাহেব। ফিরোজ আনোয়ার আর বুরাক বেরিয়ে গেল। মা চুপচাপ সোফায় বসে রইল। উমায়ের মায়ের পাশে বসে বলল, টেনশন করো না আম্মু। কি দরকার ছিল রাজনীতি করার? সবার ভালো করতে গিয়ে পরিবারের বিপদ ডেকে এনেছে তোর বাবা। আব্বু রাজনীতি করে বলেই এলাকার অনেক উন্নতি হয়েছে, না হলে আমাদের এলাকায় কি ছিল? শুধুই গুন্ডামি। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার বদলে চুরি নিয়ে রাস্তায় ঘুরতো। তার সবকিছুর দায়ী ছিল ওই খালিদ খান আর রাশেদ খান। কেউ তাদের বিরুদ্ধে যেতে পারতো না। আর আজ দেখো, বাবা ওদের বিরুদ্ধে গিয়ে পুরো এলাকাকে ঠিক করে ফেলেছে। আজ সবাই ভয়ের সাথে না, সাহসের সাথে বাঁচে। ভয় করছে আমার, মনে হচ্ছে অনেক বড় বিপদ হতে চলেছে। কিছু হবে না, এই মূর্তিটা তো আছে বাবার সাথে, চিন্তা করো না। জানো ও কি বলে? বুরাক মরে যাবে, কিন্তু এই পরিবারের কোনো ক্ষতি হতে দিবে না। মেয়ের কথা শুনে মা হেসে দিল। উমায়েরও হেসে মাকে জড়িয়ে ধরল। দূর থেকে উসমান আর উজ্জ্বল মা আর বোনকে দেখে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরল। অন্যদিকে খালিদ খান পায়ের উপর পা তুলে বরাবর তাকিয়ে আছে। যারা এখন বুরাকের হাতে মার খেয়েছে তারা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ খান রেগে গিয়ে বলল, তোরা চারজন মিলে একজনকে মারতে পারলি না? পারবি কিভাবে? 7 বছর ধরে তোদের খাইয়ে খাইয়ে জলহস্তি বানিয়ে ফেলেছি আমরা। দূরে গিয়ে মর এখন। এর মধ্যে খালিদ খান বলে উঠল, রাশেদ, মাথা ঠান্ডা রাখ। কিভাবে ভাইয়া, কিভাবে? জবে থেকেই ফিরোজ আনোয়ার রাজনীতিতে ঢুকেছে আমাদের কেউ দাম দেয় না। এই নিয়ে আমরা 7 বার ইলেকশন হেরেছি। একদিন নিশ্চয়ই জিতবো। সেই একদিন আসবে কবে? অপেক্ষা, শুধু অপেক্ষা।
রাশিদ খান রাগে গ্লাস মাটিতে ছুঁড়ে ফেললো। তখনই দরজা দিয়ে ফিরোজ আনোয়ার ঢুকলো। গ্লাসের একটা টুকরো ওনার জুতোর নিচে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফিরোজ আনোয়ারকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু খালিদ খান দাঁড়ালো না, বরং বাঁকা হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। আসতে তো হতোই খালিদ। এসেছো যেহেতু বসে পড়ো। আগে বলো কোন ব্র্যান্ডের মদ খাওয়াবে, কারণ তোমাদের পেটে তো বাজে জিনিস ছাড়া আর কিছু যায় না। রাশিদ খান চিল্লিয়ে বলল, হেই আনোয়ার, মুখ সামলিয়ে কথা বল। আমি কি তোর ভাইকে খারাপ কিছু বলেছি? আর তুই আমাদের মাঝে আসছিস কেন? ছোট আসছিস, ছোটর মতো থাক। রাশিদ খান তার ভাইয়ের দিকে তাকালো। তার ভাই ইশারায় বলল তাকে শান্ত থাকতে। ফিরোজ আনোয়ার এগিয়ে এসে খালিদ খানের বরাবর সোফায় পায়ের উপর পা তুলে বসলো। খালিদ খান বাঁকা হাসি দিল। ফিরোজ আনোয়ার বলল, তুই কি সত্যি পুরুষ? খালিদ খান ভ্রু কুচকালো, তারপর বলল, মানে? কারণ পুরুষের শত্রুতা শুধুমাত্র পুরুষদের সাথেই মানায়, কিন্তু তুই আমার মেয়ের পিছনে পড়ে আছিস। কি দরকার দুই পুরুষের মাঝে একটা নারীকে আনা? মারতে মন চাইলে আমাকে মার, কারণ আমি মরলেই তো তুই আমার পরিবারের মারতে পারবি। খালিদ খান কিচ্ছু বলল না, কারণ সে অনেকবারই ফিরোজ আনোয়ারকে মারতে চেয়েছে, কিন্তু পারেনি। ফিরোজ আনোয়ার আবার বলল, পারবি না আমাকে মারতে, তাই না? আমি জানি তুই আমাকে ভয় পাস না, তাহলে মারছিস না কেন আমায়? নে মার, আমি তোর বরাবর বসে আছি। খালিদ খান তাকিয়ে আছে ফিরোজ আনোয়ারের দিকে। সে চাচ্ছে মারতে, কিন্তু মারতে পারছে না, কারণ দরজার ওপারে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার পিছনে আলো বলে চেহারা দেখতে পাচ্ছে না। ফিরোজ আনোয়ার হেসে উঠল, তারপর হাসি থামিয়ে বলল, তুই হাজার হাজার গুন্ডা পালিস, আর আমি একজনের উপরেই ভরসা করি। আমি মরতে ভয় পাই না। তুই পাস বলেই তোর আশেপাশে মানুষরূপী জানোয়ার ভরা। আনোয়ার, শত্রুতা আমি শুরু করিনি, তুই আমার কাজের মাঝে এসেছিলি। কাজ? ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে হাত পা ভেঙে শিক্ষা করানো তোর কাজ। আমার এলাকার বাচ্চারা জন্ম হয়েছে পড়াশোনা করে এদেশের ভবিষ্যৎ হওয়ার জন্য, তোর গোলামি করার জন্য না। রাশিদ খান দাঁড়িয়ে এগিয়ে এসে ফিরোজ আনোয়ারকে কলার চেপে ধরে গালাগাল করতে লাগলো। পকেট থেকে পিস্তল বের করে ফিরোজ আনোয়ারের কপালে ঠেকালো। সবাই রাশিদকে বলছে ছেড়ে দিতে, কিন্তু রাশিদ ছাড়তে নারাজ। তখনই গুলি চালানোর শব্দ হলো, আর রাশিদ খানের কপালে একটা গুলি ঢুকে গেল। রাশিদ শব্দ করার শক্তিটুকুও পেল না, ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। খালিদ খান দাঁড়িয়ে গেল। ফিরোজ আনোয়ার এমন ভাবে বসে আছে যেন কিছুই হয়নি। বোরাক ধীরে ধীরে হেঁটে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। খালিদ খানের চোখ গড়িয়ে এক ফোঁটা পানি বের হলো। মাথা তুলে রাগী দৃষ্টিতে ফিরোজ আনোয়ার আর বুরাকের দিকে তাকালো। বুরাক বলল, ওয়ার্নিং অনেকবার দেওয়া হয়েছিল, কিন্তু শুনিসনি তোরা। আজ যদি মেমের কিছু হয়ে যেত, তোর লাশও এখানে পড়ে থাকতো। অনেক মানুষের প্রাণ নিয়েছিস, একবারও ভাবিসনি তার পরিবারের কি হবে। এখন তুই হাড়ে হাড়ে টের পাবি আপন মানুষ হারালে কতটা কষ্ট হয়। বড় সাহেব, চলুন। ফিরোজ আনোয়ার দাঁড়ালো। খালিদ খান রাগে কিছু বলতে পারছে না। ফিরোজ আনোয়ার রাশিদ খানের লাশের পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ফিরোজ আনোয়ার বের হতেই বুড়াকও বেরিয়ে গেল। তারা চলে যেতেই খালিদ খান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। রাশিদ খানের চোখ এখনো খোলা। খালিদ খান হাত বাড়িয়ে চোখ বন্ধ করে দিয়ে বলল, মিনিটের মধ্যে তোকে হারিয়ে ফেলবো ভাবতে পারিনি। আমার ভাই, ওয়াদা করছি তোর মৃত্যুর বদলা খুব শীঘ্রই নেব। রাতের বেলা মাঝে মধ্যে উমাইরের পেন্টিং করতে ইচ্ছে করে। আজ তার ইচ্ছে করছে পেন্টিং করতে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে উমাইর পেন্টিং করছে। ওসমান আর উজ্জ্বল ফুটবল খেলছে অন্য পাশে। উমাইর কিসের পেন্টিং বানাচ্ছে? একজন হিরোর। আজ সে নিজের চোখে একটা রিয়েল হিরো দেখেছে। বুরাকের ফাইট করার দৃশ্যটা উমাইরের চোখের সামনে ভাসছে। বুরাক দাঁড়িয়ে আছে, হাতে একটা পিস্তল, তার পিছনে উমাইর দাঁড়িয়ে আছে। উমাইরকে একটু দেখা যাচ্ছে,
পেন্টিং বানানো শেষ করে উমায়ের মুচকি হাসলো। বুরাক ফার্ম হাউসের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ছাদের দিকে তাকিয়ে আছে। উমায়েরকে দেখা যাচ্ছে কোণায়। বুরাকের ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠল। উমায়ের তুলিটা পানিতে ভিজিয়ে দিল। বাতাস কোন দিক দিয়ে আসছে তা চেক করে পেন্টিংটা ঘুরিয়ে দিল। পেন্টিংটা ঘোরাতেই বুরাক ভালো মতো তাকালো। ভালো মতো পেন্টিংটা দেখে বুরাক অবাক হলো। সে জানে পেন্টিংটা তার। উমায়ের ধীর পায়ে হেঁটে এসে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। সর্বপ্রথম সে ফার্ম হাউসের দিকে তাকালো। বুরাককে দেখে আবার মুখ ঘুরিয়ে ফেললো। বুরাকও তাই করলো। দুজনে চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ বরাবর তাকায় আর সাথে সাথে চোখাচোখি হয়ে যায়। বুরাক মাথা নিচু করে ফেললো। উমায়ের কি যেন ভেবে চিল্লিয়ে বলল, বুড়াক, জি ম্যাম। একটু ছাদে আসবে? জি ম্যাম, আসছি। বুরাক কফিটার দিকে তাকালো। এখনো ধোয়া উঠছে। একটা ঢোক গিলে 3 বারে কফিটা খেয়ে মগটা দরজার সামনে রেখে দৌড়ে বাড়ির ভিতর গেল। এক দৌড়ে ছাদে গিয়ে বুরাক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উমায়ের পিছনে ফিরে বুরাককে দেখে মুচকি হাসলো। বুরাক ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের সাথে দাঁড়ালো। উমায়ের আকাশের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ বুড়াক। থ্যাংক ইউ কেন ম্যাম? আমার পরিবারকে সব বিপদ থেকে বাঁচানোর জন্য। ইটস মাই ডিউটি ম্যাম। তুমি ভয় পাও না? কিসের ভয়? মৃত্যুর। মৃত্যুকে সবাই ভয় পায়, আমিও পাই। ভাবি, আমি মরে গেলে আমার পরিবারের কি হবে? আমি বেঁচে আছি শুধুমাত্র আমার পরিবারের জন্য। তোমার কথাগুলো খুব সুন্দর। বুরাক উমায়ের দিকে তাকালো। উমায়ের কি বলল নিজেও বুঝতে পারল না। ডান বাম দেখে বলল, আই মিন, খুব সুন্দরভাবে বোঝাতে পারো। মনে হয় কোন এক প্রফেশনাল লেখকের কথা এইগুলো। এই কথাগুলো আব্বুর থেকে শিখেছি। মাশাআল্লাহ। একদিন আঙ্কেলকে দেখা হলে বলবো, আঙ্কেল, আপনার ছেলেটা খুব প্যারা দেয়, কিন্তু কথা খুব সুন্দর সুন্দর বলে। বুরাক শব্দ করে হেসে উঠল। উমায়ের ভালো মতো বুরাকের দিকে তাকালো। সত্যি বুরাকের হাসিটা খুব সুন্দর। উমায়ের তাকিয়ে রইল বুরাকের দিকে। বুরাক হাসি থামিয়ে উমায়ের দিকে তাকালো। উমায়ের চাহনিটা দেখে সে লজ্জা পেল। বুরাক মুখ ঘুরিয়ে ফেলল। ভ্রুকুচকে তাকিয়ে রইল অন্যদিকে। ছেলে হয়েও লজ্জা পায়। ভাবতেই তার অবাক লাগছে। হঠাৎ বুরাকের মোবাইলে কল আসলো। বুরাক পকেট থেকে মোবাইল বের করে দেখে আননোন নাম্বার। এক্সকিউজ মি বলে অন্য পাশে গিয়ে কল রিসিভ করে কানে ধরল। হ্যালো, বুরাক বলছি। ছোট খানের এত সাহস তো ভাব বড় খানের কতটুকু সাহস হবে। ওয়েট এন্ড ওয়াচ। খালিদ খান, তোর ভাইয়ের দোষে তোর ভাই মরেছে। আমার বড় সাহেবকে কেউ টোকা পর্যন্ত দিলে মেরে ফেলবো। আর রাশেদ তো আমার বড় সাহেবের কলার ধরেছে। এত সাহস তার কি করে হয়? আই উইল ওয়েট। বুরাক কল কেটে দিল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে উমায়ের দিকে তাকালো। উমায়ের তার ছোট ভাইদের বকছে। দুজন ফুটবল খেলে পায়ে ব্যথা পেয়েছে। বুরাক মুচকি হেসে আকাশের দিকে তাকালো। এখন তার ভয় করছে। পারবি তো এই পরিবারের রক্ষা করতে? পরের দিন দুপুরবেলা বুরাক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলাচ্ছে। ওসমান আর উজ্জ্বল সুইমিং পুলে গোসল করছে, আর উমায়ের সুইমিং পুলের ভেতরে 2 পা ঢুকিয়ে বসে আছে। আজ রুম্মান আসবে উমায়ের বাসায় একসাথে পরীক্ষার পড়া পড়তে। মা টাওয়াল নিয়ে এসে উমায়ের হাতে দিয়ে বলল, এই নে, উসমান আর উজ্জ্বলকে ভালো মতন মুছিয়ে তারপর ভেতরে পাঠাবি। তোমার ছেলেদেরকে বলেছে এই শীতে সুইমিং পুলে গোসল করতে? আমার ছেলেরা তোর মতন ভয় পায় না, তারা পারে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে। আমিও পারি। দেখছো না পা ডুবিয়ে বসে আছি। দিব এক ধাক্কা। উমায়ের মুখ লটকিয়ে বলল, না, আমি গোসল করেছি। হ্যাঁ,
গ্রিসারের গরম পানি দিয়ে। হ্যাঁ তো করেছি তো, এটাই বেশি। হয়েছে হয়েছে, রুম্মান কখন আসবে? এই তো এসে পড়বে। বলেই মা চলে গেল। উমায়ের মাথা ঘুরিয়ে বুড়াকের দিকে তাকালো। সে চারপাশে চোখ বোলাচ্ছে। উমায়ের মনে মনে বলল, এইটা তার মাথা নাকি স্প্রিং, শুধু নড়তেই থাকে। উমায়ের শব্দ করে হাসলো। উমায়ের হাসির শব্দ শুনে বুড়াক তার দিকে তাকালো। বুড়াককে তাকাতে দেখে উমায়ের মাথা ঘুরিয়ে ফেললো। উসমান আর উজ্জ্বল সুইমিং পুলে পানি ছুড়াছুড়ি করছে। দুজন মিলে উমায়ের দিকে পানি ছুঁড়ে মারতেই উমায়ের চিৎকার করে উঠল। বুড়াক দ্রুত এসে বলল, কি হলো ম্যাম, ঠিক আছেন তো? হ্যাঁ, আমার আবার কি হবে? চিৎকার করলেন যে? এইভাবেই আমার চিৎকার করতে ইচ্ছে করে মাঝে মধ্যে। এর মাঝে উসমান বলল, আরে বডিগার্ড ভাইয়া, আপু ঠান্ডা পানিকে ভয় পায়। উমায়ের চোখ রাঙিয়ে বলল, চুপ থাক তুই। কেন চুপ থাকবো কেন? তুমি সত্যি পানি ভয় পাও? একদম না। দেখাচ্ছি মজা। বলেই উসমান দ্রুত গিয়ে উমায়ের হাত ধরে টেনে সুইমিং পুলে ফেলে দিল। উমায়ের সাথে সাথে চিৎকার করে উঠল। উমায়ের চিৎকার শুনে গাছে থাকা পাখিগুলো ভয়ে উড়ে গিয়েছে। মা উমায়ের মাথা মুছে দিচ্ছে। উমায়ের শীতে কাঁপছে, পুরো শরীরকে সে কম্বল দিয়ে ঢেকে রেখেছে। ওসমান আর উজ্জ্বল মুখ টিপে হাসছে বোনের কাণ্ড দেখে। বুড়াক উমায়ের দিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। উমায়ের চিৎকার শুনে সেও পানিতে লাফ দিয়েছিল। তারপর উমায়েরকে সুইমিং পুল থেকে তুলে বাসায় নিয়ে এসেছে। মা ওসমান আর উজ্জ্বলের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তারা চুপসে গেল। তখনই রুম্মান আসলো। উমায়েরকে দেখে সে দ্রুত এগিয়ে এসে গল্পের ভুল উজ্জ্বলের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তারা চুপসে গেল। তখনই রুম্মান আসলো। উমায়েরকে দেখে সে দ্রুত এগিয়ে এসে বলল, কি রে, তোর আবার কি হলো? উমায়ের কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় দুটো শত্রু আছে না, তারা আমাকে আজ মারতে চেয়েছিল। কি বলিস এইসব? মা উমায়ের মাথায় থাপ্পড় দিয়ে বলল, আমার ছেলেদের নিজের শত্রু বানিয়ে ফেললো। ভুলে গেলি যেদিন শুনেছিলি তোর দুইটা ভাই হয়েছে, কতই না কান্না করছিলি? আবেগ ছিল, আবেগ। উসমান আর উজ্জ্বল হেসে উঠল। উসমান হাসতে হাসতে বলল, আবেগ ছিল? যেদিন মরে যাব সেদিন বুঝবে আমরা কে ছিলাম। যা মর গিয়ে। মা ধমক দিয়ে বলল, ছোট ভাইদের এসব বলে? নিজের ছেলেদের তো কিছু বলে না, শুধু আমাকেই দেখো। মা হার মানলেন। মেয়ের সাথে উনি পারবেন না কখনো। রুম্মানের দিকে তাকিয়ে বলল, এত দেরি কেন হলো তোমার? আসসালামু আলাইকুম আন্টি, ট্রাফিক জ্যাম ছিল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজ কিন্তু থাকবে তুমি? যদি না মানে? আপার সাথে আমি কথা বলে নিব। ওকে আন্টি, লাভ ইউ। বলেই রুম্মান উমায়ের মাকে জড়িয়ে ধরল। রুম্মান এই বাসায় আসলে তার খাতির যত্ন প্রচুর হয়। উমায়ের মা রুম্মানকে খুব ভালোবাসে। রুম্মানও উমায়ের মা বাবা ভাইদের বড্ড ভালোবাসে। যখন রুম্মান আসে, উসমান আর উজ্জ্বল উমায়েরকে ভুলে যায়। রুম্মান উমায়ের পাশে বসে খোঁচা মেরে বলল, তুইও ভিজে আছিস, তোর বডি গার্ডও। ব্যাপারটা কি রে? ব্যাপার আবার কি হবে? এই ওসমানের বাচ্চায় আমাকে টেনে সুইমিং পুলে ফেলে দিয়েছে। ঠান্ডার কারণে আমি হাত পাও নাড়াতে পারছিলাম না, তাই বুড়াক বাঁচিয়েছে। বলেই উমায়ের বুড়াকের দিকে তাকালো। বুড়াকও শীতে কাঁপছে। উমায়ের বলল, তুমি এখনো চেঞ্জ করনি? আপনি ঠিক আছেন ম্যাম? আমার চিন্তা করতে হবে না, যাও জামা চেঞ্জ করো তাড়াতাড়ি। ওকে ম্যাম। বলেই বুড়াক দৌড়ে চলে গেল। বুড়াক যাওয়ার পর রুম্মানকে দিয়ে উমায়ের তার রুমে চলে গেল। রুম্মানকে খাটে বসিয়ে সে দ্রুত বাথরুমে চলে গেল জামা চেঞ্জ করতে। জামা চেঞ্জ করে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। এগিয়ে গিয়ে রুম্মানের সাথে বসে বলল,
কেন যেন এসেছিলে? রুম্মান চোখ ছোট ছোট করে উমায়ের দিকে তাকালো। উমায়ের এক ভ্রু উঁচু করে বলল, কি হলো? তুই জানিস না কেন এসেছি? ভুলে গিয়েছি। আমাদের একসাথে পরীক্ষার জন্য পড়ার কথা ছিল। ও, ভুলে গিয়েছিলাম রে দোস্ত। কোন জিনিসটা তোর মনে থাকে? আচ্ছা ছাড় এইসব। কোন বইটা যেন তোর নেই? পদার্থ বিজ্ঞানের একটা বই। চল তাহলে নিয়ে আসি গিয়ে। এই বইটা খুব জরুরি আমাদের জন্য। ইয়ার আবার বাইরে যাব? এত অলস কেন তুই? আজ না কাল যাব। হুমায়ের, বোঝার চেষ্টা কর। তোর 3 মাসের পড়া পিছানো। চল দোস্ত প্লিজ। আচ্ছা দাঁড়া, ওই পাথরটাকে তো বলতে হবে। যা বলে আয়। উমায়ের উঠে গিয়ে বারান্দায় গেল। বুড়াককে দেখা যাচ্ছে না। রুম্মানও এসে তার পাশে দাঁড়ালো। চারপাশে চোখ বুলিয়ে বলল, হয়তো ভিতরে আছে, কল দিয়ে বলে দে। নাম্বার নেই। কি, এখনো নাম্বার নিসনি? তোর জায়গায় আমি থাকলে অনেক আগে নিয়ে প্রেম করাও শুরু করে দিতাম। তোর কি মাথা খারাপ? বডিগার্ডের সাথে কেউ প্রেম করে? হ্যাঁ, বুড়া খুব স্মার্ট আর হ্যান্ডসাম, তাই বলিনি প্রেমে পড়ে যাব না। নো ইয়ার, ক্রাশ ক্রাশই থাকুক। তাই তো বলছিলাম আমাকে নাম্বারটা জোগাড় করে দে, অ্যাটলিস্ট আমি পটিয়ে ফেলি। না, লাগবে না তোর পটানো। জলে দেখ, তোর সাথে কথা বলাই বেকার। বলেই উমায়ের রুমে চলে আসলো। রুম্মানও হাসতে হাসতে তার পিছন পিছন আসলো। উমায়ের পাশে বসে উমায়েরকে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, কি রে, তুই ব্লাশিং হচ্ছিস কেন? মাথা খারাপ? ব্লাশিং হব কেন? কুছ তো গড়বড় হে দোস্ত। তোর মাথা, হ্যাঁ। তুই বস, আমি বুড়াকে বলে আসি বই কিনতে যাব আমরা। হ্যাঁ যা যা, এখন তো শুধু দেখা করার বাহানা খুঁজে বেড়াবি। উমায়ের রুম্মানকে থাপ্পড় মেরে বলল, তোর মাথার একটা তার ছিঁড়ে গিয়েছে, প্লিজ ডাক্তার দেখা। আমার মাথার তার ছিঁড়েছে কিনা তা জানি না, কিন্তু তোর মন তোর নিয়ন্ত্রণে নেই, আমি শিওর। তোর শিওরের গুষ্টি কিলাই। যা কিলা। দেখ গেলাম আমি। বলেই উমায়ের হনহন করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। রুম্মান হাসতে হাসতে খাটে ঘুমিয়ে পড়ল। উমায়ের রুম্মানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে হেঁটে যাচ্ছে বুড়াকের ফার্ম হাউসের দিকে। ফার্ম হাউসে গিয়ে দরজায় ঠক ঠক করতে নিল। তখনই দরজা খুলে বুড়াক বের হলো। হঠাৎ দুজন দুজনকে দেখে থমকে দাঁড়িয়ে রইল। বুড়াকের ছোট ছোট চুলগুলো কপাল ছোঁয়া অবস্থায় বেয়ে বেয়ে পানি পড়ছে। চেহারায় পানির ফোঁটা লেগে আছে। নীল রঙের টি শার্ট পরা। উমায়ের এক ঘোরের মাঝে ডুবে গেল বুড়াককে দেখে। বুড়াক কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সামলিয়ে নিল। আজকাল উমায়ের দিকে তাকালে সে চোখ সরাতে পারে না। বুড়াক কেশে বলল, ম্যাম, কিছু বলবেন? বুড়াকের কথায় উমায়ের হুঁশ আসলো। আশেপাশে দেখে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আসলে মানে আমার কিছু বই লাগবে, রেডি হয়ে নাও, বই বাজার যাব। ওকে ম্যাম, গিভ মি 5 মিনিটস। ওয়েট, তাড়াহুড়োর কিছু নেই, আমিও রেডি হয়ে আসি। ওকে ম্যাম। উমায়ের ঘুরে দ্রুত হেঁটে বাড়িতে চলে গেল। বুড়াক মাথা চুলকাতে চুলকাতে ঘরের ভিতরে ঢুকলো। উমায়ের ঘরে গিয়ে দেখে রুম্মান আতশোয়া হয়ে বসে মোবাইল টিপছে। উমায়ের চুপচাপ রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। রুম্মান উমায়েরকে আর চোখে দেখে বলল, কি করছে তোমার বডিগার্ড? ও আর কি বলবে, গোসল করে বের হলো, রেডি হতে বলেছি। জামাটা সিলেক্ট করে দিয়ে আসতি। তুই এত কথা বলিস কেন রে? আমি কেন ওর জামা সিলেক্ট করে দিয়ে আসবো? কারণ ভবিষ্যতে করতে হবে তো, তাই। উমায়ের রুম্মানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। রুম্মান হাসতে হাসতে বলল, দোস্ত প্লিজ বুড়াককে দুলাভাই বলার সুযোগ করে দে। বিশ্বাস কর, বুড়াককে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে?
তাহলে দুলাভাই কেন বানাবি? বয়ফ্রেন্ড বানিয়ে ফেল। তোর কষ্ট হবে না? হাতে থাকা চিরুনিটা উমায়ের রুম্মানের দিকে ছুঁড়ে মারল, কিন্তু চিরুনিটা রুম্মানের গায়ে লাগেনি, মাটিতে পড়ে গিয়েছে। রুম্মান হাসতে হাসতে বলল, দেখলি, চিরুনিটাও জানে আমি সত্যি বলছি। বুড়াক আমার বয়ফ্রেন্ড হলে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা আচ্ছা, হচ্ছে। কিছুক্ষণ পর বুড়াক গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাস দিয়ে উমায়ের আর রোম্মানকে দেখছে। কেউ কারো থেকে কম না, দুজনই বক বক করতে এক্সপার্ট। আর উমায়ের তো কথায় কথায় হাত চালায়। বেচারি রোম্মান প্রচুর মার খায় উমায়ের হাতে। বইবাজার পৌঁছে বুড়াক গাড়ি থামালো। উমায়ের আর রোম্মানকে বলার আগেই তারা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে বইবাজারের ভিতরে গেল। বুড়াক একটা লম্বা নিঃশ্বাস ফেলল। দুজন রেস ধরেছে বুড়াক চালে। গাড়ি পার্ক করে বুড়াকও ভেতরে গেল। চারিপাশে চোখ বোলাতে বোলাতে উমায়ের আর রোম্মানকে খুঁজতে লাগলো। তখনই পেছন থেকে কারো ধাক্কা লাগলো। পেছনে থাকা মানুষটা সরি বলে বুড়াককে পাশ কাটিয়ে আগে গেল। দূর থেকে কার্টুন বইয়ের দোকানে উমায়ের আর রোম্মানকে দেখে বুড়াক অবাক হলো। দ্রুত হেঁটে গিয়ে বলল, ম্যাম, এই দোকানে কি করছেন আপনারা? উমায়ের ঘুরে এক ভ্রু উঁচু করে বলল, দেখছো না, বই কিনছি। কার্টুন বই? বুড়াক, আমরা যখনই বই বাজার আসি কার্টুন বই নিশ্চয়ই কিনি। হ্যাঁ, আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের ভেতরের বাচ্চাটাকে কখনো মারতে নেই। বুড়াক মাথা নাড়ালো। উমায়ের আর রোম্মান ঘুরে আবার বই দেখতে লাগলো। বুড়াক পকেটে হাত রেখে চারপাশে চোখ বুলাচ্ছে। পুরো বই বাজারে যতগুলো দোকান রয়েছে সবগুলো দোকানদার উমায়ের আর রোম্মানকে চেনে। বুড়াক যত দেখছে তত অবাক হচ্ছে। উমায়ের আর রোম্মান এই বই বাজারের প্রত্যেকটা দোকানের রেগুলার কাস্টমার। বুড়াক মুচকি হেসে উমায়ের আর রোম্মানের পিছু পিছু এগিয়ে যাচ্ছে। বই কেনা শেষ করে উমায়ের আর রোম্মান আবার রেস ধরলো, কে আগে বাড়িতে গিয়ে বসতে পারে। বুড়াকের হাতে তারা সব ব্যাগ ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। তাদের পিছন পিছন বুড়াকও দৌড়ে গেল। ভিড়ের মাঝে দৌড়াদৌড়িতে মেয়েদের সাথে কেউ পারবে না। রোম্মান প্রথম গিয়ে গাড়িতে বসে পড়ল। এখন উমায়ের রাগ দেখে কে, সে হেরে গিয়েছে। বুড়াক দ্রুত এসে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। বুড়াক গাড়ির ভিতর বইগুলো রেখে উমায়েরকে বলল ভেতরে গিয়ে বসতে। উমায়ের গাড়ির ভেতরে গিয়ে বসতেই বুড়াক গাড়ি লক করে দিল। উমায়ের আর রোম্মানকে বলল অপেক্ষা করতে, সে এখনই আসছে। বুড়াক আবার বইবাজারের ভিতরে গেল। দ্রুত হেঁটে গিয়ে পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার ঠিক বরাবর কেউ একজন দাঁড়িয়ে আছে। বুড়াক বলল, আবার? না 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 স্যার, আমি আসলে এভাবে এসেছিলাম। একবার মার খেয়ে মন ভরেনি? স্যার বিশ্বাস করুন, আমি উমায়ের মাম্মামকে মারতে আসিনি। মিথ্যা কথা বলে আমার থেকে পার পাবি না। তোর পকেটে পিস্তল কেন? আপনি কি করে জানলেন? যখন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে গিয়েছিলি তখনই পকেটে আমার হাত লেগেছিল। স্যার বিশ্বাস করুন, আমি মারতে আসিনি। তো কেন এসেছিস? খলিল খান বলেছে আনোয়ারের পুরো পরিবারের উপরে নজর রাখতে। বাড়ির পাশে প্রতিদিন একটা গাড়ি দেখি, ওরা কাদের? খলিল খানের। যা, এখন তোর স্ত্রী সন্তান আছে বলে তোকে মারছি না, না হলে কখন তোকে জীবিত কবর দিয়ে দিতাম বুঝতেও পারতি না। বলেই বুড়াক বইবাজার থেকে বেরিয়ে গেল। গাড়ি আনলক করে ড্রাইভিং সিটে বসলো। উমায়ের বুড়াককে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে বুড়াক? একটা পাগলকে পাগলাগারদের রাস্তা দেখাতে। ও। বুড়াক হেসে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। উমায়ের আয়নায় তাকিয়ে বুড়াকের দিকে তাকালো। হঠাৎ ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। রোম্মানের কথাগুলো ভাবতেই পেটে কাতুকুতু লাগছে। আজ উমায়ের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন আর আজও লেট। তাড়াতাড়ি বের হয়েছিল কিন্তু রাস্তায় জ্যাম। ভার্সিটি পৌঁছে দেখে সবাই যার যার ক্লাসে পরীক্ষা শুরু। উমায়ের দ্রুত গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার?
স্যার ভ্রকুচকে উমায়ের দিকে তাকালো। উমায়ের ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, দরজার সামনে দাঁড়িয়ে। স্যার চোখে থাকা চশমাটা ঠিক করে এগিয়ে এসে বলল, কোথায় ছিলা তুমি? স্যার, রাস্তায় খুব জ্যাম ছিল। বাহানা, তাই না? উম্মায়ের, তুমি দিন দিন অনেক ফাঁকিবাজ হয়ে যাচ্ছ। আজ প্রথম পরীক্ষা, তোমার 2 ঘন্টা আগে আসা দরকার ছিল। উমায়ের মুখ লটকালো। তখনই বুড়াক পেছন থেকে বলে উঠল, 2 ঘন্টা আগে এসে কি ম্যাম মশা মারতেন ক্লাসে বসে? ক্লাসের ভেতর থাকা সব স্টুডেন্ট শব্দ করে হেসে উঠল। বুড়াককে হঠাৎ দেখে স্যারের বিপি লো হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলল, লিখো চুপচাপ, না হলে খাতা নিয়ে নিব। সবাই আবার লেখাতে মনোযোগ দিল। স্যার উমায়ের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, তা বলিনি, আগে আসলে পরীক্ষার জন্য লেট হতো না। আপনি দাঁড়িয়ে বকবক করছেন বলে টাইম আরো যাচ্ছে। ম্যামকে ভেতরে যেতে দিন। স্যার চুপচাপ সরে দাঁড়ালো। ওনার ভীষণ ইচ্ছে করে বুড়াককে মুরগি বানানো। এই ভার্সিটির সব থেকে লজ্জাজনক শাস্তি হলো ভার্সিটির মাঠের ঠিক মাঝখানে মুরগি হয়ে বসে থাকা, যা এই স্যার প্রায় স্টুডেন্টদের দেয়। অবশ্যই বেশিরভাগ ছেলেরাই ভোগ করে এই শাস্তি। স্যার কল্পনা করে বুড়াককে কেমন লাগবে মুরগি সাজলে। ভাবতেই হাসি পাচ্ছে ওনার। রিয়েলে তো পারবেন না, তাই ভাবনার জগতেই বানিয়ে মন ভরে নিল। কারো কাশির শব্দে উনি ভাবনার জগৎ থেকে বের হলেন। ভালো মতো তাকিয়ে দেখে বুড়াক ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন, চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল। পরীক্ষা শেষ হওয়ার পর উমায়ের আর রুম্মান ক্লাস থেকে বের হলো। রুম্মানকে বিদায় দিয়ে উমায়ের গাড়িতে উঠে বসলো। বুড়াক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুটা দূর যাওয়ার পর উমায়ের বলল, বুড়াক, আইসক্রিম পার্লার নিয়ে চলো। শীতকালে আইসক্রিম খাবেন ম্যাম? হ্যাঁ, কেন? শীতকালে কি আইসক্রিম খাওয়া যায় না? হ্যাঁ যাই, কিন্তু ঠান্ডা লেগে যাবে তো এত আইসক্রিম খেলে। আমার অভ্যেস আছে, আইসক্রিম পার্লার নিয়ে চলো। ওকে ম্যাম। বুড়াক গাড়ি ঘুরিয়ে আইসক্রিম পার্লারের উদ্দেশ্যে চলল। উমায়ের পা নাচাতে নাচাতে গান গাইছে। বুড়াকের ইচ্ছে করছে কানে হাত দিয়ে রাখতে। ফাটা বাঁশের মতো কণ্ঠের গান শুনলে যে কেউ কানে হাত দিয়ে রাখতে চাইবে। আইসক্রিম পার্লারের সামনে বুড়াক গাড়ি থামালো। উমায়ের ধীর পায়ে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বুড়াক গাড়ি লক করে উমায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে যেতে যেতে উমায়ের বুড়াককে বলল, দাঁড়িয়ে থাকবে না, বুঝছো? ম্যাম আমি পারবো না বসে থাকতে। যা বলছি তাই করবে, এটাই আমার অর্ডার। বুড়াক কিচ্ছু বলল না। উমায়ের ওয়েটারকে বসার জায়গা জিজ্ঞেস করে গিয়ে বসলো। বুড়াক উমায়ের পাশে দাঁড়িয়ে চেয়ারের দিকে তাকিয়ে আছে। উমায়ের চারপাশে চোখ বুলিয়ে বলল, দেখো বুড়াক, সবাই বসে আছে, প্লিজ তুমিও বসো প্লিজ। আর ইউ শিওর ম্যাম? ইয়া শিওর। বুড়াক ধীরে ধীরে চেয়ারে বসলো। তার দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে, কিন্তু বেশিক্ষণ উটের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে যে কারো পা ব্যথা হয়ে যাবে। অনেকক্ষণ পর বসেছে বুড়াক। পায়ে বেশ আরাম লাগছে। বডিগার্ডের কাজ শুরু করার পর থেকে সে ঘুমাতেও পারে না ঠিক মতো। মাঝে মধ্যে ইচ্ছে করে বডিগার্ডের কাজ ছেড়ে দিতে। বুড়াক উমায়ের দিকে তাকালো, কিন্তু এই মেয়েটাকে একা ছাড়তে তার মোটেও ইচ্ছে করে না। উমায়ের ওয়েটারকে দেখে 2টো চকলেট আইসক্রিম অর্ডার দিল। বুড়াক উমায়েরকে বলল, ম্যাম 2টো কেন, একটা খাবেন? বেশি খেলে ঠান্ডা লেগে যাবে আর জ্বরও আসতে পারে। আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে, এত কেয়ারলেস হলে কি করে চলবে? ওহো, মিস্টার ওভার কেয়ারিং পারসন, রিল্যাক্স, ওকে? আমি একাই খাবো। তাহলে 2টো কেন? একটা তোমার, একটা আমার। আমি আইসক্রিম খাই না। ও হ্যালো, তুমি একজন বডিগার্ড, সিঙ্গারা না যে আইসক্রিম খেলে সমস্যা হবে। তবুও ম্যাম, আপনার খেয়াল রাখতে হলে আমারও সুস্থ থাকতে হবে। একটা আইসক্রিম খেলে কেউ অসুস্থ হয় না। নো ম্যাম, আমি খাবো না। আমার জন্য খাবে না? আমাকে কোম্পানি দেওয়ার জন্য খেয়ে নাও। তখনই ওয়েটার আইসক্রিম নিয়ে আসলো।
বুরাক আহত দৃষ্টিতে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে। অকারণেই তার আইসক্রিম ভালো লাগে না। উমায়ের দিকে তাকিয়ে দেখে উমায়ের আইসক্রিমের উপর থেকে শেষ করে ফেলেছে। বুরাক আইসক্রিমটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর উমায়েরকে দেখে চামচে আইসক্রিম নিয়ে মুখে পুরে দিল। উমায়ের বুরাককে দেখে ঠোঁটের উপর হাত রেখে হাসলো। উমায়ের ইচ্ছে ছিল বুরাক যা যা অপছন্দ করে তা কিছু বুরাকের পছন্দের জিনিস করে তুলবে। আইসক্রিম অপছন্দ করার সত্ত্বেও উমায়ের কথাই খেয়ে নিল। উমায়ের ইচ্ছে করছে লাফিয়ে বলতে, ইয়েস আই ডিড ইট। আইসক্রিম পার্লার থেকে বের হয়ে বুরাক আর উমায়ের বাসার জন্য রওনা দিল। উমায়ের হঠাৎ আয়নায় তাকিয়ে দেখে বুরাক তার দিকে তাকিয়েছিল। উমায়ের তাকাতেই সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলল। উমায়ের তা দেখে মুচকি হেসে সিটের মাঝখানে এসে বসলো যাতে বুরাক তাকে দেখতে পারে। বুরাক আয়নায় উমায়েরকে দেখে মুচকি হাসলো। তার মনে হচ্ছে কেউ তাকে কাতুকুতু দিচ্ছে। আচ্ছা, অজান্তে যদি কেউ হেসে ওঠে তাকে কি বলা হয়, পাগল নাকি প্রেমিক? দেখতে দেখতেই উমায়ের পরীক্ষার শেষ দিন চলে আসলো। উমায়ের আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। আজ তার ইচ্ছে করছে না কলেজ যেতে, কিন্তু শেষ পরীক্ষা তাই যেতে তো হবেই। মা উমায়ের রুমে আসলো। মেয়ের মুখ লুটকানো দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, আমার মেয়ের মন খারাপ? তো মুখ লটকিয়ে রেখেছো কেন? এইভাবেই। মা উমায়েরকে ছেড়ে নিচের দিকে ঘুরিয়ে থুতনিতে হাত রেখে বলল, পরীক্ষা খুব ভালো হবে, দেখে নিস। পরীক্ষার জন্য না, ভালো লাগছে না আমার। আজকেই তো শেষ পরীক্ষা, তারপর তুই একদম ফ্রি। আচ্ছা, পরীক্ষা শেষ হলে আমরা ঘুরতে যাব। কোথায়? যেখানে আমার মেয়ে বলবে। ওকে, ভেবে বলবো নি। আচ্ছা, এখন তো একটু হাসো। উমায়ের বড় একটা হাসি দিল। মা হেসে উমায়েরকে জড়িয়ে ধরল। কিছুদিন ধরে মনটা বেশ খারাপ ওনার। উমায়েরকে ছেড়ে তাড়াতাড়ি তৈরি হতে বলে বেরিয়ে গেল। উমায়ের দ্রুত তৈরি হয়ে রুম থেকে বের হলো। তখনই ওসমান আর উজ্জ্বল মাত্র স্কুল থেকে ফিরল। উমায়েরকে দেখে তারা দৌড়ে এসে জড়িয়ে ধরল। আজ হঠাৎ ভাইদের ভালোবাসা দেখে উমায়ের অবাক হলো, কিন্তু তার ভালোই লাগছে। দুই ভাইয়ের কপালে চুমু দিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। ফিরোজ আনোয়ার মেয়েকে দেখে মুচকি হেসে নাস্তা বেড়ে দিল। উমায়ের চারপাশে চোখ বুলাচ্ছে। আজ সত্যি তার বেশ অস্বস্তি লাগছে। ইচ্ছে করছে না কোথাও যেতে। অন্যান্য দিন থেকে আজকের দিনটা বেশ অন্যরকম লাগছে। নাস্তা করে উমায়ের বেরিয়ে পড়লো ভার্সিটিতে যাওয়ার জন্য। বুড়া গাড়িতে বসে অপেক্ষা করছে উমায়ের। উমায়েরকে আসতে দেখে বুড়া গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে দিল। উমায়ের বুড়াকে সামনে গিয়ে আবার পেছন ফিরে দেখলো। বুড়া জিজ্ঞেস করলো, এনি প্রবলেম ম্যাম? উমায়ের বুড়াকের দিকে তাকালো। উমায়ের চাহনিটা বেশ অস্বাভাবিক লাগছে। বুড়াক আবার বলল, হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে 84% লোকেরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এত কষ্ট করে ভিডিও মেক করি, অথচ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ইউটিউব থেকে পালাতে হবে। সো ইউটিউব থেকে যদি আমাদেরকে পালাতে না হয় তার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। কি হলো ম্যাম? ফাইনাল পরীক্ষা দেওয়ার এত জরুরি কেন বুরাক? এই পরীক্ষার কারণে আপনি পড়াশোনার আরেক সিঁড়ি পার করতে পারবেন, তাই। হঠাৎ এই প্রশ্ন কেন ম্যাম? ইচ্ছে করছে না ভার্সিটি যেতে। আর একদিন ম্যাম। হ্যাঁ, আচ্ছা চলো তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে এসে পড়ি। ইয়েস ম্যাম। উমায়ের গাড়িতে উঠে বসলো। বুড়াক গাড়িতে বসতে যাবে তখনই একটা ছেলে বাইক চালিয়ে এসে থামলো। বুড়াক বাইকটার দিকে হেঁটে গিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আনোয়ার স্যারের জন্য পার্সেল আছে, ডেলিভারি দিতে এসেছি। কি দিতে এসেছেন? আর স্যার, আমরা কি করে বলবো, আমরা তো শুধু হোম ডেলিভারি দিয়ে বেড়াই। আচ্ছা, যান তাহলে। জি। বুড়াক গাড়িতে গিয়ে বসলো। উমায়ের জিজ্ঞেস করলো, কেউ বুরাক? বড় সাহেবের জন্য পার্সেল এসেছে, সেইটাই দিতে এসেছে। ও আচ্ছা চলো, এখন দেরি হচ্ছে। জি ম্যাম। বুড়াক গাড়ি স্টার্ট দিল।
উমায়ের জানলায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বুকের বাপাসটা তার ধুকপুক ধুকপুক শব্দ করছে। ভার্সিটি পৌঁছে বুড়াক গাড়ি থামালো। উমায়ের গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বুড়াক গাড়ি পার্ক করে এসে দেখে উমায়ের মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। বুড়াক বলল, ম্যাম, আর ইউ ওকে? বুড়াক, আমার বড্ড খারাপ লাগছে, চলো বাসায় চলে যাই। বড় সাহেব রাগ করবেন ম্যাম, আর মাত্র কিছুক্ষণের ব্যাপার। এই পর্যন্ত যেহেতু এসেছেন, পরীক্ষাটা দিয়েই যান। তাও ঠিক বললে। যদি এইটা ফাইনাল এক্সাম না হতো, আমি সত্যি এখন আপনাকে নিয়ে বাসায় চলে যেতাম। আচ্ছা, সমস্যা নেই, সত্যি বললে কিছুক্ষণের ব্যাপার মাত্র। জি। উমায়ের তার ক্লাসে যাওয়ার জন্য হাঁটা ধরলো। বুড়াক সব সময়ের মতো উমায়ের পিছন পিছন যাচ্ছে। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হলো। বুড়াক পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের লিখতে লিখতে হঠাৎ আর এক ভাবনায় ডুবে যাচ্ছে। নিজেকে সামলিয়ে আবার লেখা শুরু করলো। পরীক্ষা প্রায় শেষের দিকে। স্যার আর বুড়াক দাঁড়িয়ে কথা বলছে। স্যার এখন বুড়াককে ভয় পায় না। উনি বুঝতে পেরেছেন বডিগার্ডের কাজটা এমনই, যে কোনো লেভেলে গিয়ে নিজের কর্তার রক্ষা করা। পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা পড়ার প্রায় 10 মিনিট আগে রুম্মান আর উমায়ের লেখা শেষ। তারা বসে বসে নিচু গলায় গল্প করছে। তখনই বুড়াকের মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করে দেখে আননোন নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। কণ্ঠটা বুড়াক চেনে। বুড়াক দাঁতে দাঁত চেপে বলল, পাগলের মতো না হেসে বল, কল কেন করেছিস? আমি জানতাম তুই এত সহজে মরবি না। বুড়াক উমায়ের দিকে একবার তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর মোবাইলটা কানে ধরে বলল, আমাকে মারা কি এতই সহজ খালিদ খান? না, কিন্তু তোর বড় সাহেবকে মারাটা খুব সহজ। বুড়াক থাকতে তা সম্ভব না। তাই নাকি? যদি বলি তোর বড় সাহেবের মৃত্যুর জন্য তুই দায়ী, তখন কি করবি? তোর ফালতু কথা শুনতে চাই না, কল কাট। আরে পুরো কথাটা তো শুন বুড়াক। বল। তোর কর্তব্য কি ছিল জানিস? বাসায় কে আসে না আসে চেক করা। কে কখন কি পাঠিয়ে দেবে কে জানে। বুড়াক ভ্রু কুঁচকাল। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে যাচ্ছিস? কি বললাম এখন? কথাটা ভালো মতো ভাবতে থাক, বুঝে যাবি কি বলতে চাইছি। বলেই খালিদ খান কল কেটে দিল। বুড়াক মোবাইলের দিকে তাকিয়ে ভাবতে থাকলো। কিছু মাথায় আসছে না। হঠাৎ মনে আসলো সকালবেলা তার বড় সাহেবের জন্য পার্সেল এসেছে। তখনই বুড়াক থম মেরে দাঁড়িয়ে রইল। তার শরীর কাঁপছে ভয়, কপাল বেয়ে ঘাম ঝরছে। তাড়াতাড়ি মোবাইল নিয়ে বড় সাহেবকে কল দিল, কিন্তু কেউ ফোন ধরছে না। 3 বার ট্রাই করে দেখে কেউ ধরছে না। বুড়াক দ্রুত ক্লাসে গিয়ে উমায়েরকে বলল, ম্যাম চলুন। উমায়ের ঘড়ি দেখে বলল, আর মাত্র 5 মিনিট আছে বুড়াক, পরীক্ষার সময় শেষ হতে। জানি ম্যাম, কিন্তু আপনার এখনই যেতে হবে আমার সাথে। আর একটু অপেক্ষা করো বুড়াক, স্যার দিবে না যেতে। নো ম্যাম, এখনই চলুন। কিন্তু কেন? প্লিজ ম্যাম চলুন। স্যার, ম্যামকে নিয়ে যেতে পারি? বুড়াক উমায়ের পরীক্ষার খাতাটা স্যারের হাতে দিয়ে তাড়াতাড়ি উমায়েরকে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। পুরোটা রাস্তা উমায়ের বুড়াককে জিজ্ঞেস করতে করতে গিয়েছে যে হয়েছেটা কি, কিন্তু বুড়াকের কানে কোনো কথাই যাচ্ছে না। সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। বাসার কিছুটা সামনে আসতেই উমায়ের খেয়াল করলো আসমানে কালো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। বুড়াকও সেটা খেয়াল করলো। ভেতরের ভয়টা দ্বিগুণ হয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে উমায়ের বাড়ির সামনে মানুষের ভিড় জমে আছে। এমনকি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশের জিপ সব দেখা যাচ্ছে। উমায়ের তবথা খেয়ে তাকিয়ে আছে সামনে। বুড়াক গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। উমায়ের হাত পা কাঁপছে, সে এক চুলও নড়তে পারছে না। বুড়াককে দেখে এসপি সাহেব ওনার মাথায় থাকা টুপিটা খুলে ফেললো। বুড়াক উমায়ের বাড়ির দিকে তাকিয়ে দেখে পুরো বাড়িতে আগুন থই থই করছে।
বুরাক দু কদম পিছিয়ে গেল। সেও এখন নড়তে পারছে না। এসপি সাহেব বুরাককে বলল বোম বিস্ফোরণ হয়েছে। বুরাক অবাক হয়ে এসিপি সাহেবের দিকে তাকালো। দারোয়ান মামাকে ধরে সবাই অ্যাম্বুলেন্সের ভিতর নিয়ে যাচ্ছে। বুরাক ওনাকে দেখে দ্রুত হেঁটে গেল। দারোয়ান মামা বুরাককে দেখে কান্নায় ভেঙে পড়ল। বুরাক বাবা, তুই কই ছিলি রে? সবাই মারা গেছে, সবাই মারা গেছে। বড় সাহেবের বড় ম্যাডাম সবাই রে হাসপাতাল লইয়া গেছে। কাউরে চেনা যায় না রে, কাউরে চেনা যায় না। উসমান আর উজ্জ্বলকে তো আর খুঁজেই পাইতেছে না রে কেউ। বলেই চিৎকার করে কেঁদে উঠল দারোয়ান মামা। বুরাক কি বলবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তখনই পেছন থেকে সবার চিল্লানোর শব্দ আসলো। বুরাক পেছন ফিরে দেখে উমায়ের সেন্সলেস হয়ে পড়ে আছে মাটিতে। উমায়ের ধীরে ধীরে চোখ খুলে তাকালো। সবকিছু ঘোলাটে লাগছে। হাত দিয়ে চোখ ভালো করে ডলে তাকালো। তার পরিবারের কথা মাথায় আসতে ধরপড়িয়ে উঠে বসলো। চারপাশে চোখ বোলাচ্ছে। জায়গাটা চিনতে পারছে না উমায়ের। দেখে তো হসপিটাল মনে হচ্ছে। বিছানা থেকে নেমে দ্রুত হেঁটে গিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে কাউকে পেল না। পাগলের মতো ছুটে গেল উমায়ের। কোথায় যাচ্ছে না যাচ্ছে তা এখন সে ভাবছে না। হঠাৎ কয়টা নার্স মিলে উমায়েরকে ধরে ফেললো। উমায়ের ভয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ তাকে বুঝতে পারছে না। হঠাৎ পেছন থেকে বুরাকের কণ্ঠ ভেসে আসলো। ম্যাম। উমায়ের পেছনে ফিরে দেখে বুরাক দাঁড়িয়ে আছে। উমায়ের তাকিয়ে রইল বুরাকের দিকে। তারপর নিজেকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে বুরাককে জড়িয়ে ধরলো। বুরাক চুপচাপ দাঁড়িয়ে আছে। উমায়েরকে ধরার জন্য হাতটাও তার উঠছে না। উমায়ের বুরাককে ছেড়ে পাগলের মতো বলতে লাগলো, বুরাক, জানো তুমি খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। দেখেছি যে স্বপ্ন না ম্যাম, এইটাই সত্যি। উমায়ের থম মেরে কিছুক্ষণ বুরাকের দিকে তাকিয়ে রইল। আচমকা বুরাককে একটা সজোরে ধাক্কা দিয়ে দিল। বুরাক দু কদম পিছিয়ে গেল। উমায়ের রাগে চিল্লিয়ে বলল, মিথ্যা বলছো তুমি, কিছু হয়নি তাদের। আমার আম্মু বেঁচে আছে, আব্বু বেঁচে আছে। আম্মু নিশ্চয়ই রান্নাঘরে কাজ করছে, আর আব্বু নিশ্চয়ই কমিটিতে গিয়েছে। প্রতিদিন তো ওনারা মিটিং এ থাকে, আর কত কাজ। আর আমার ভাইয়ারা, তারা হয়তো স্কুলে। আরে না, তাদের তো মর্নিং শিফট। তারা নিশ্চয়ই ঘরে বসে গেমস খেলছে। হ্যাঁ, এমনই। চলো তো বুরাক, বাসায় চলো। তারা অপেক্ষা করছে আমার জন্য। চলো না বুরাক। বুরাক ধীরে ধীরে হেঁটে এসে উমায়ের বরাবর দাঁড়ালো। উমায়ের ফুপাচ্ছে, কিন্তু চিৎকার করে কাঁদতে পারছে না। বুরাক উমায়ের ডান হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে কি যেন বের করে দিল। উমায়ের হাতের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকালো। এইটা তার আম্মুর চুড়ি, যেটা উনি সব সময় পরে থাকে, আর আব্বুর বিয়ের আংটি, যেটা উনিও সবসময় পরে থাকে। জিনিসগুলোর কালো কালো দাগ পড়ে গিয়েছে। উমায়ের হাত ছেড়ে চুড়ি আর আংটিটা ফেলে দিল। তারপর তার হাত জামাই মুছে বলল, এইগুলো আম্মু আব্বু না, ওনারা তো বাসায়। এইগুলো অন্য কারো। ম্যাম, বড় সাহেব বার্ন ইউনিটে। ডক্টর বলেছে বাঁচতে পারবে কিনা জানে না, সব আল্লাহর হাতে। আর বড় ম্যাম ছোট শেররা নেই। উমায়ের রাগে গজগজ করতে করতে এগিয়ে এসে বুরাকের কলার চেপে ধরে বলল, মিথ্যা কথা বলার জায়গা পাও না। ম্যাম, সত্যি বলছি। উমায়ের ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, বুরাক প্লিজ বলো না এসব মিথ্যা। আমার পরিবার ঠিক আছে। ও বুরাক, বলো না তাদের কিছু হয়নি। বুরাক প্লিজ। বুরাক উমায়েরকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখের পানিও বাঁধ মানছে না। খুব কষ্টে নিজেকে সামলিয়ে রেখেছে,
কিন্তু এখন যদিও ভেঙে পড়ে উমায়েরকে সামলাতে পারবে না। উমায়ের বুড়াককে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। তার কান্না দেখে আশেপাশে থাকা সবাই কেঁদে উঠল। পরিবার হারানোর কষ্টটা সেই বোঝে যার পরিবার নেই। বুড়াক উমায়েরকে ধরে চেয়ারে বসালো। উমায়ের মুখে হাত রেখে পাগলের মতো ফুপিয়ে কাঁদছে। বুড়াক হাঁটু গেড়ে উমায়ের পাশে বসে আছে। তখনই ডক্টর আসলো। বুড়াক ডক্টরকে দেখে দাঁড়িয়ে বলল, ডক্টর, এভরিথিং ইজ ওকে? ফিরোজ, আনোয়ার সাহেবের বডি 80% জ্বলে গিয়েছে, বাঁচানো সম্ভব না। ডক্টর প্লিজ, ডক্টর হয়ে এই কথাটা বলবেন না। দেখুন মিস্টার বুরাক, আমি একজন বার্ন স্পেশালিস্ট ডক্টর। একজন পেশেন্টকে দেখে বুঝতে পারি বাঁচবে কিনা। ফিরোজ, আনোয়ার আপনাকে কিছু বলতে চায়, আর উনি বলেছেন উনার মেয়ে যাতে ভেতরে না যায়। উমায়ের এই কথা শুনে দাঁড়িয়ে বলল, প্লিজ ডক্টর, আমাকে যেতে দিন, আমি আব্বুকে দেখতে চাই। চিনতে পারবেন আপনার বাবাকে? উমায়ের তক্তা খেয়ে গেল কথাটা শুনে। বুড়াক ডক্টরকে বলল, প্লিজ ডক্টর, হার্টলেসদের মতো কথা বলবেন না। ওনার মনের কষ্টটা তো বুঝুন। আমাদের হার্টলেস হতে হয় মিস্টার বুরাক। আমরা হার্টলেস না হলে প্রতিদিন হাজার হাজার রোগীদের অপারেশন করতে পারতাম না। অপারেশন করার জিনিসগুলো দেখেই মাথা ঘুরিয়ে পড়ে যেতাম। আমি ওনার মনের কষ্ট বুঝতে পারছি বলেই বললাম যেতে না। বাকিটা আপনি দেখুন। বলেই ডক্টর চলে গেল। ঠিকই তো বলেছেন উনি। ডক্টররা হার্টলেস না হলে রোগীদের মরার পর থেকে ফিরিয়ে আনতে পারতো না। উমায়ের বুড়াককে বলল, বুড়াক, আমি যেতে চাই। বড় সাহেব যেতে মানা করেছেন ম্যাম। আমি বড় সাহেবের অর্ডার না মেনে থাকতে পারবো না। আমি বড় সাহেবকে জিজ্ঞেস করে দেখব পারমিশন দেই কিনা। আপনি অপেক্ষা করুন ম্যাম। উমায়ের কিচ্ছু বলল না। মনটা আকুপাকু করছে বাবাকে দেখার জন্য, একবার কথা বলার জন্য। কে জানে এরপর কখনো আর দেখতে পারবে কিনা। বুড়াক ধীর পায়ে হেঁটে দরজা ঠেলে ভেতরে গেল। তার বড় সাহেব বেডে শুয়ে আছে। সাদা চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখা হয়েছে। চেহারা চেনা খুব মুশকিল। বুড়াকের চোখ গড়িয়ে পানি পড়ল। চোখের পানি মুছে এগিয়ে গেল বড় সাহেবের দিকে। বুড়াকের আশা টের পেয়ে ফিরোজ আনোয়ার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। বুড়াককে দেখে ওনার চিৎকার করে কান্না কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করা পর্যন্ত শক্তি নেই শরীরে। বুড়াক বেডের পাশের চেয়ারে বসলো। ফিরোজ আনোয়ার কিছু বলতে চাইছে। বুড়াক তার কানটা এগিয়ে নিয়ে গেল। বুড়াকের গলা ভারী হয়ে আছে, কিছু বলতে পারছে না। ফিরোজ আনোয়ার ধীরে ধীরে বলা শুরু করলো, বাঁচবো না আমি বুড়াক। আমার মেয়েটা অনাথ হয়ে যাবে। বুড়াক ফিরোজ আনোয়ারের দিকে তাকিয়ে বলল, বড় সাহেব, নেগেটিভ ভাববেন না দয়া করে। আপনার কিচ্ছু হবে না। না না, আমার এই জ্বালা পোড়া আর সহ্য হচ্ছে না বাবা। এই যন্ত্রণা সহ্য করাচ্ছে মরে যাওয়ার অনেক ভালো। বড় সাহেব, আপনি বিশ্রাম নিন। আমি জানি আপনার কিচ্ছু হবে না। বুড়াক শোনো, আমার মেয়েটার খেয়াল রেখো। বড় সাহেব প্লিজ, আমি আপনার কিচ্ছু হতে দিব না। আপনার মেয়ে অনেক জেদি, তাকে একমাত্র আপনি সামলাতে পারবেন। আমি পারবো না ওনাকে সামলাতে। আই বিলিভ ইউ মাই বয়। আমি জানি তুমি আমার মেয়ের খেয়াল রাখবে সারা জীবন। বড় সাহেব প্লিজ, আপনার কিছু হয়ে গেলে ম্যাম বাঁচতে পারবে না। হয়ে ওঠো তার বাঁচার কারণ। আমার মেয়েটাকে গ্রহণ করো প্লিজ। বুড়াক তার হাত মুঠোবন্দি করে ফেললো শক্ত করে। তার মস্তিষ্কে গিয়ে কথাটা বাড়ি খাচ্ছে যেন। ফিরোজ আনোয়ার ধীরে ধীরে ওনার হাত উঠালো। বুড়াক সাথে সাথে ধরতে নিল, কিন্তু ধরল না। যদি বড় সাহেব ব্যথা পায়। ফিরোজ আনোয়ার ধীরে ধীরে বুড়াকের হাতের উপর নিজের হাতটা আলতো করে রাখলো।
বুরাক তাকিয়ে আছে তার বড় সাহেবের হাতটার দিকে। হাতটা তো এমন ছিল না। বুরাক ফুপিয়ে কেঁদে উঠল। সে কল্পনাও করতে পারবে না তার বড় সাহেবের একমাত্র মেয়েকে সে অনাথ ভেবে আশ্রয় দিবে। বুরাক আলতো করে ফিরোজ আনোয়ারের হাতের উপর হাত রেখে বলল, না বড় সাহেব, ম্যামকে আমি আশ্রয় দিতে পারবো না। আমি ওনাকে আশ্রিতা ভাবতে। ওনার বাবা অর্থাৎ আপনার কারণে আজ আমার পুরো পরিবার সুখে শান্তিতে বেঁচে আছে। আমি ওনার খেয়াল রাখবো, করব ওনাকে গ্রহণ। কোনো কষ্ট ওনাকে ছুঁতে পারবে না, বাধা করছি। ফিরোজ আনোয়ার মুচকি হেসে ধীরে ধীরে হাত উঠিয়ে বুরাকের মাথায় রাখলো। বুরাক বাচ্চাদের মতো ফোঁপাচ্ছে। তখনই দরজা খোলার শব্দ আসলো। বুরাক পিছনে ফিরে দেখে উমায়ের দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে ফিরোজ আনোয়ার শব্দ করে কেঁদে উঠলেন। উমায়ের দৌড়ে এসে বাবার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বুরাককে বলল, বুরাক। জি ম্যাম। এই তো আমার আব্বু। ডক্টর কেন জিজ্ঞেস করলো আমি আমার আব্বুকে চিনতে পারবো কিনা? আমি ওনার মেয়ে। আমি চিনতে না পারলে তো কে চিনবে বলো? হ্যাঁ ম্যাম, সন্তানরা কখনো তার বাবা মাকে চিনতে ভুল করতে পারে না। হ্যাঁ, একদম ঠিক বললেন। বলেই বুরাক উঠে দাঁড়ালো। উমায়ের চোখের পানি মুছে বাবার পাশে বসলো। ফিরোজ আনোয়ার শরীরের চামড়া পুড়ে গিয়েছে, চেহারা চেনা যাচ্ছে না, মাথার চুলও নেই। তবুও উমায়ের তার বাবাকে চিনতে ভুল করেনি। ফিরোজ আনোয়ার কেঁদেই চলেছেন। উমায়ের বলল, আব্বু কেঁদো না তো, তুমি ঠিক হয়ে যাবে। আমি জানি তো তোমার কিছু হবে না। আমাকে মাফ করে দিস প্লিজ রে মা। তুমি মাপ চাচ্ছ কেন? তুমি দেখে নিও যে এইগুলো করেছে তার খবর করে ছাড়বো আমি। তুই আমার ঘরের লক্ষ্মী মেয়ে না? হ্যাঁ, আমি তোমার লক্ষ্মী মেয়ে। একটা ওয়াদা করবি? কি আব্বু? ফিরোজ আনোয়ার ইশারায় বুরাককে ডাকলো। বুরাক কাছে গিয়ে দাঁড়ালো। ফিরোজ আনোয়ার বুরাকের এক হাত আর উমায়ের এক হাত ধরে মিলিয়ে দিল। উমায়ের অবাক হয়ে তাকিয়ে আছে হাতটার দিকে। বুরাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার যে বলার কিছুই নেই। উমায়ের হঠাৎ এক ঝটকায় হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ফিরোজ আনোয়ার মেয়ের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। উমায়ের একবার বুরাকের দিকে তাকিয়ে আর একবার বাবার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাইছো তুমি আব্বু? চাচ্ছ তুমি মরে গেলে বুড়াক আমাকে বিয়ে করুক? হ্যাঁ। অসম্ভব আব্বু। আর তুমি এই কথাটা মাথায় আনলেই বা কি করে? কেন রে মা? বুরাক কি খারাপ? না, ও অনেক ভালো। কিন্তু আব্বু, ভালো বলে কি বিয়ে করে ফেলবো? পারবো না আমি। আমার শেষ ইচ্ছা ভেবে রাজি হয়ে যা মা। আমি মরে গেলে তোকে কে দেখবে? বলেই কেঁদে উঠল। উমায়ের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, তোমার কিছু হবে না। আম্মু, ভাইয়ারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। অ্যাটলিস্ট তুমি যেও না। ভেবে নাও, যদি তুমি আমাকে ছেড়ে যাও আমি সুইসাইড করব। বাঁচতে পারবো না আমি একা এই দুনিয়ায়, বুঝতে পারলে? বাবা তাকিয়ে আছে উমায়ের দিকে। উমায়ের কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তাকিয়ে থেকে লাভ নেই। আমি সত্যি বলছি, আমি চলে আসব তোমাদের কাছে, বলে দিলাম। বলেই উমায়ের বাবার দিকে তাকালো। বাবা তাকিয়ে আছে তার দিকে, চোখের পলকও ফেলছে না। বুরাক বলল, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব। বুরাক 3-4 বার ডাক দিল, কিন্তু ফিরোজ আনোয়ার কোনো জবাব দিচ্ছেন না, মেয়ের দিকে তাকিয়ে আছে। বুরাক দৌড়ে বেরিয়ে গেল ডাক্তারকে ডাকতে। উমায়ের তবদা খেয়ে বসে আছে। সে কিছু বলার শক্তি পাচ্ছে না। মনে মনে একটা কথাই বলছে, যাতে এটা স্বপ্ন হয়। ডক্টর এসে ফিরোজ আনোয়ারকে চেক করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, হি ইজ নো মোর। বুরাক দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফেলল। এইটা শোনারই ভয় ছিল তার।
এখন সে জানে না কি হবে, কিভাবে সামলাবে উমায়েরকে। উমায়ের নিজের কানে কি বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, সেই সন্তানগুলোর কতটা কষ্ট হয় যখন সে শোনে তার বাবা মা আর দুনিয়ায় নেই। এই কষ্টটা সীমাহীন। উমায়ের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। ডক্টর সাদা রঙের চাদর দিয়ে ধীরে ধীরে ফিরোজ আনোয়ারের চেহারা ঢেকে দিলেন। উমায়ের এই সীমাহীন কষ্টটা কখনো কি শেষ হবে? উমায়ের তাকিয়ে আছে তার বাবার দিকে। বুরাক নিজেকে সামলিয়ে এগিয়ে এসে উমায়েরকে বলল, ম্যাম, আপনি অপেক্ষা করুন, আমি জানাজার ব্যবস্থা করে আসি। উমায়ের বুরাকের দিকে তাকালো। বুরাক উমায়ের চাহনি দেখে মাথা নিচু করে ফেলল। উমায়ের চোখ মুখ শক্ত করে বলল, আমার আব্বুর কিছু হয়নি তো? জীবিত মানুষের জানাজা হয় না বুরাক? ম্যাম, আপনাকে এইটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি তুমি আমার জায়গায় থাকতে তখন কি করতে? আমারও কষ্ট হতো এইটা মানতে, কিন্তু ভাগ্যের লিখন পরিবর্তন করা যায় না। উমায়ের তাকিয়ে রইল বুরাকের দিকে। হঠাৎ মনে আসলো দারোয়ান মামার কথা। দারোয়ান মামা বলেছিল উসমান আর উজ্জ্বলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উমায়ের বলল, বুরাক, ওসমান আর উজ্জ্বল কোথায়? ওনারা। বুরাক চুপ হয়ে গেল। তার মুখ থেকে শব্দটা বের হচ্ছে না। বুরাককে চুপ হয়ে যেতে দেখে উমায়ের চিল্লিয়ে বলল, কি হলো, বলছো না কেন? প্রথমে ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতটুকু বলে বুরাক থামলো। সে বলবে কিভাবে কথাটা? উমায়ের বলল, প্লিজ বলো। ছোট ছেলেদের লাশ সুইমিং পুলে পেয়েছিল পুলিশরা। শরীরে আগুন লাগার কারণে তারা দৌড়ে গিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল। তারাও বেঁচে নেই, তাই না? বুরাক মাথা নিচু করে ফেলল। উমায়ের পারছে না নিজেকে শক্ত রাখতে। উমায়ের উঠে দাঁড়ালো। ডক্টরের দিকে তাকিয়ে বলল, আমার আম্মু আর ভাইয়ারা কোথায়? আসুন আমার সাথে। বুরাক কিচ্ছু বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মাথা একদমই কাজ করছে না। বড় সাহেবের দিকে তাকালো। খুব অসহায় লাগছে নিজেকে। উমায়ের ডক্টরের সাথে গিয়েছে তার মা আর ভাইদের দেখতে। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল জানাজার ব্যবস্থা করার জন্য। বুরাক দ্রুত গিয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এত কষ্ট করেও পারল না এই পরিবারটাকে বাঁচাতে। বুরাক নিজেকে শান্ত করে গাড়ি স্টার্ট দিল। তখনই তার মোবাইলের রিং বেজে উঠল। গাড়ির ইঞ্জিন বন্ধ করে মোবাইল হাতে নিল। মোবাইলের স্ক্রিনে সেই চিরচেনা নাম্বারটা ভাসছে। সে কখনো এই নাম্বারটাকে ভুলবে না। রিসিভ করে কানে ধরলো। মোবাইলের ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। বুরাক রাগে ফুঁসছে। দাঁতে দাঁত চেপে বলল, এই হাসিটা একদিন আমিও হাসবো, যেদিন তোর মৃত্যু হবে। তাই নাকি? মারবি তুই আমাকে? মার, সাহস থাকলে মেরে দেখা। বুরাক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর সামনে তোর ভাইকে মেরেছি, তো ভাব তোকে কার সামনে মারতে পারি। খালিদ খানের হাতে একটা কাচের গ্লাস ছিল। মাটিতে ছুঁড়ে মেরে দাঁড়িয়ে বলল, মেরে দেখা, অপেক্ষায় আছি আমি তোর। আর তোর ম্যাম, তাকে তো তোর সামনেই মারবো। বড় সাহেবকে ওয়াদা করেছি ম্যামের কিছু হতে দিব না। তুই ওনাকে হাতও লাগাতে পারবি না। হাওয়াতেই হুমকি দিতে পারবি তুই, এখন আর কিছু করতে পারবি না। আমি কি কি করতে পারি এইটা তো ঠিক নিজেও জানি না। আমার বড় সাহেব, বড় ম্যাডাম, ছোট সাহেবদের খুনিকে আমি এত সহজে বাঁচতে দিব না। খালিদ খান শব্দ করে হেসে উঠল। বুরাকের মাথায় রক্ত চলে যাচ্ছে তার হাসির শব্দ শুনে। কিন্তু সে মনোযোগ দিয়ে খালিদ খানের হাসির শব্দটা শুনছে, কারণ এই হাসিটাই তার মনে প্রতিশোধের আগুনটা দ্বিগুণ করে ফেলবে। খালিদ খান হাসি থামিয়ে বলল, খুব সুন্দর ছিল জোকসটা, আরেকটা প্লিজ। তুই দিন গুনা শুরু করে দে।
খুব শীঘ্রই তোর নিঃশ্বাস তোকে ত্যাগ করে চলে যাবে। দেখে নেব। দেখে নিস। বলেই বুড়াক ফোন কেটে দিল। এখন আর ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলার। রাত 11টা বাজে। উমায়ের হাঁটুতে মুখ গুজে বসে আছে। মা, বাবা, ভাই সবাইকে হারিয়ে ফেলেছে। এখন কি করা উচিত তার সে বুঝতে পারছে না। তার বরাবর 4টে মানুষ শুয়ে আছে। আজ কারো শরীরে প্রাণ নেই। না বাবা বকা দিবে, না মা আদর করে বোঝাবে, আর না ভাইরা তার সাথে দুষ্টুমি করবে। উমায়ের সাথে 2জন নার্স রয়েছে। উমায়েরকে দেখে তাদের চোখের পানি বাদ মানছে না। কেমন পাগলদের মতো করছে মেয়েটা। কিছুক্ষণ পর বুড়াক আসলো। বুড়াক উমায়েরকে দেখে চোখের পানি আটকাতে পারছে না। গলা ভারী হয়ে আসছে তার। বুড়াক ধীরে ধীরে হেঁটে গিয়ে উমায়ের সামনে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে উমায়ের মাথা তুলে তাকালো। বুড়াককে দেখে তাড়াতাড়ি উঠে বলল, মেরে আসছো তাদের, খুব ভালো করেছো। তাদের বাঁচার কোনো অধিকার নেই। ঠিক বলেছেন।